ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আর আজ না অনুসন্ধান নিয়ে কথা হবে। কিসের অনুসন্ধান, কেমন ভাবে অনুসন্ধান, কে করছে সেটা আমাকে নতুন করে বলতে লাগবে না, কেননা সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই সব জেনে গিয়েছেন। কিন্তু যারা রয়েছেন আমার সঙ্গে, দুজন, শুভশ্রী রয়েছে, অদিতি রয়েছে, দুজনকেই ইটিভি ভারতে স্বাগত। এর হাত ধরে এই সাংবাদিক, আমি সবার আগে সাংবাদিকের কাছে যাই। হ্যাঁ, তো বলো, অনুসন্ধান করতে যাচ্ছ একটা রহস্য, যেটা খুব অস্বাভাবিক, যেটা হয় না, তো গোটা জার্নিটা যদি তুমি তোমার মতো করে ফার্স্ট থেকে একটু বলছো। অ্যাকচুয়ালি আমাদের অনুসন্ধান করা হয়ে গিয়েছে, এখন দর্শকের পালা, দর্শকের দেখার সময় চলে এসেছে, দর্শকদেরকে দেখানোর সময় চলে এসেছে। আমি এই কাজটা নিয়ে এক্সপিরিয়েন্স এটাই বলবো যে, প্রথম কথা তো হচ্ছে অদিতিদির সাথে আমার বহু পুরনো একটা সম্পর্ক আছে, যেটা হয়তো কেউ জানে না। কিন্তু ছোটবেলা থেকে আমি কলকাতায় এসে কিছু খুব কম সংখ্যক মানুষকে চিনতাম, তার মধ্যে একজন হচ্ছে অদিতিদি। সো সেই অদিতিদির সাথে কাজ করতে পারা এবং একটা সেটে একজন মহিলা ডিরেক্টরকে পাওয়া, এর মধ্যে একটা অদ্ভুত প্রাইড, আমি সবসময় ভীষণ খুব ভালো লাগছিল। এবং তার সাথে সাথে যেটা ইন্টারভিউ শুরু হওয়ার আগেই অদিতিদি বলছিল যে আমার খুব ভয় লাগছিল, এই যে কনসার্নটা, সেটা সবসময় অদিতিদির মধ্যে ছিল, সেটা আমি বুঝতে পারতাম। এবং কোথাও যেন সেটা খুব ইজি হয়ে গেছিল, যেগুলো হয়তো আমাকে একজন পুরুষ ডিরেক্টরকে হয়তো ব্যাখ্যা করে বলতে হতো যে এখানে মেয়েদের এই জায়গাটায় প্রবলেম হয়, এটা করা যাবে না, বা এই জায়গাটা একটু দেখে নিও। সেখানে অদিতিদিকে অফকোর্স বলতে হচ্ছিল না, সেটা ইশারাতেও বলতে হচ্ছিল না, সেটা উনি বুঝতেই পারছিলেন। আর তাছাড়াও আমি চরিত্রটা নিয়ে এবং কাজটা নিয়ে বলতে চাই যে আমি এই ধরনের কাজ প্রথমবার করছি, চরিত্রও প্রথমবার করছি। প্রচুর চ্যালেঞ্জেস আমরা ফেস করেছি। শুটিংটা, অদিতিদি এমন একটা গল্পে কাজ করছে যেটা প্রথমবার এই ধরনের গল্প উনি বলছেন, এবং ক্যারেক্টারটার মধ্যে খুব চ্যালেঞ্জেস আছে। যেরকম অভিনয়ের দিক থেকে, সেরকম ফিজিক্যাল চ্যালেঞ্জেসও অনেক কিছু ফেস করতে হয় অনুমিতা সেনকে। সো সেটা খুবই ইন্টারেস্টিং ওয়েতে পোর্ট্রে করা হয়েছে, এবং আই এম শিওর আমি দর্শক খুবই ভালোবাসবেন। একেবারেই তাই। আমি তো বলছিলাম যে আমার বেশ ভয় লাগছিল যেই সূত্রেই অদিতি বললো। তো অদিতি, এরকম একটা চরিত্র, ভীষণ স্ট্রং একটা চরিত্র, স্ট্রং সাংবাদিকের চরিত্র, এই চরিত্রটার জন্য শুভশ্রীকে বেছে নেওয়া, মাথায় কি শুভশ্রী প্ল্যান ছিল, নাকি কিভাবে শুভশ্রী তোমার কাছে? আমি যখন এই কাজটার সঙ্গে যুক্ত হই, যখন চরিত্রটা একটু একটু করে তৈরি হচ্ছিল, ডেফিনেটলি তখন চরিত্রটা এক্স্যাক্টলি এখন অনুসন্ধানে যেভাবে আছে সেভাবে ছিল না, আলোচনার স্তরে ছিল। তারপর ধীরে ধীরে চরিত্রটা যখন একটা ওই ফ্লেশ অ্যান্ড ব্লাড সবকিছু মিলিয়ে তৈরি হতে শুরু করলো, তখন আমরা প্রথম কথা যে কে হবেন অনুমিতা সেন। সত্যি কথা বলতে আমাকে শুভশ্রীর বিষয়ে কিন্তু বলেছেন শ্রীকান্দা, কারণ আমি ভাবিনি যে আফটার ইন্দুবালা আমি একটা চরিত্র যেটা নিয়ে কাজ করব, আর ওটিটির জন্য, আমাদের হইচইয়ের জন্য, এবং সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ শুভশ্রী আমার কাছে একটা লার্জার দ্যান লাইফ মানুষ। তো আমার মনে হয় যে ওকে, আমি ওকে মানুষ হিসেবে হয়তো খুবই ছোট, আমার প্রিয়, সেটা আলাদা, কিন্তু অন স্ক্রিন ওর যে ইমেজটা, আমি সেখান থেকে আমার মনে হয়েছিল যে ও এই চরিত্রটা করতে রাজি হবে কিনা, আই এম নট শিওর। শ্রীকান্দা বলেছিলেন তুই একবার কথা বল। তো আমি ওর সাথে কথা বলি, আমি খুব ছোট করে ওকে গল্পটা বলি, এবং আমার এটা বলতে কোনো দ্বিধাবোধ করব না যে ও প্রথমবার শুনেই ও খুবই খুশি মনে হ্যাঁ বলেছিল। আর ওর কারণেই কিন্তু আমরা চরিত্রটাকে আর অন্যভাবে নতুন করে আরো কিছু ডাইমেনশনস অ্যাড করেছি, যেটা শুভশ্রী বলেই করা হয়েছে। এরকম একটা গল্প ভাবা কেন? সম্রাজ্ঞী লিখেছে, হ্যাঁ, তো এরকম গল্প নিয়ে কাজের কারণটা কি তোমার? এই আমি প্রথমেই বলি, সম্রাজ্ঞী এবং অয়নদা, অয়ন চক্রবর্তী, দুজন মিলে লিখেছেন। এরকম দেখো, আমাদের নানা ধরনের কাজ হয় আমাদের প্ল্যাটফর্মে, তবে
এটা এমন একটা বিষয় যে বিষয়টা নিয়ে আমরা একদিন আলোচনা করছিলাম। আমাদেরই একজন সিনিয়র সে আলোচনা সূত্রে আসে যে জেলের ভেতর এরকম ঘটনা ঘটছে, গর্ভবতী হচ্ছেন মহিলারা মহিলা সংশোধনাগারে। তো লাইনটা মনে হয়েছিল যে এটা এমন একটা বিষয় যেটা নিয়ে আমরা যদি কাজ করি তাহলে মানুষকে, দেখো সংশোধনাগারের ভেতর ঢুকে তো আমরা কিছু করতে পারবো না, কিন্তু বাইরে থেকে যদি একটা অ্যাওয়ারনেস তৈরি করা যায় বা একটু সচেতন হই আমরা, কিছুই হয়তো করতে পারবো না, কিন্তু আমাদের কাজের মাধ্যমে যদি একটা ছোট্ট কোনো পয়েন্ট রেজ করা যায়, সেই জায়গা থেকে আমরা এই বিষয়টাকে নির্বাচন করি এবং তারপর আমরা এর ওপরে, আবার বলছি এটা একটা ওয়ার্ক অফ ফিকশন, এর সাথে কোনো মানে খুব রিয়ালিস্টিক্যালি ট্রিট করা, কিন্তু আমি কোনো সত্য ঘটনা অবলম্বনে এটা করিনি। কিন্তু হ্যাঁ, এটা টুকরো টুকরো নিউজ শুধুমাত্র আমাদের দেশে নয়, দেশের বাইরেও নানা মহিলা কারেকশনাল হোমে এইরকম ঘটনা আমরা দেখেছি বা হয়েছে, শুনেছি, খবর পেয়েছি। তো সেটার উপর ভিত্তি করেই এই গল্পটা বাঁধা হয়েছে। তুমি চ্যালেঞ্জের কথা বলছিলে শুভশ্রী, তার যদি টুকরো টুকরো কিছু চ্যালেঞ্জ আমাদেরকে একটু শেয়ার করো। চ্যালেঞ্জ বললেই আমার সিনেমার কথা, যেহেতু একটু আগেই আমরা আলোচনার মধ্যে ছিলাম, আমরা একটা আড্ডার মধ্যে ছিলাম। এনিওয়ে, চ্যালেঞ্জেস হচ্ছে, অনুমিতা এমন একজন মানুষ, সে তার বাবার আদর্শে বড় হয়েছে এবং সেই আদর্শ নিয়েই জীবনে এগিয়ে যেতে চায়, এবং সেই আদর্শের জন্যই তাকে নানান রকম চ্যালেঞ্জেস ফেস করতে হয়। এবং একজন অ্যাক্টর হিসেবে কি চ্যালেঞ্জেস, সেটা হচ্ছে যে এই চরিত্রটাকেই একদম জীবন্ত একটা চরিত্র করে তোলা। কারণ এত ধরনের ক্যারেক্টার্স আমি করছি, সেটার থেকে একেবারেই অন্য রকম হতে হবে। অনুমিতা সেনকে যেন দেখে মানুষ এটাই বলে যে হ্যাঁ, এটা অনুমিতা সেনই, এটা শুভশ্রী গাঙ্গুলি নয়। এবং আমরা অনুসন্ধানের অনুমিতা সেনকেই দেখলাম, এবং তার সাথে সাথে একটা মানুষের জীবনে ওই একটা প্রিন্সিপাল রেখে চলার জন্য যা যা ঝড় ঝাপটা পেরোতে হচ্ছে, সেটার জন্য প্রচুর ফিজিক্যাল চ্যালেঞ্জেস এই মেয়েটিকে মানে পেরোতে হয়। সেইটা আমি প্রথমবার করেছি। এখানে প্রচুর ফাইটস আছে, যেটা তুমি বললে যে মানে ঝুলিয়ে রাখতে হচ্ছে। সো এরকম প্রচুর আরো অনেক জিনিস আছে যেগুলো আমাদেরকে করতে হয়েছে, যেটা আমি খুব মজা করে করেছি। কারণ আমার মনে হয় আমাদের কাজটা এমনই একটা কাজ যেখানে চ্যালেঞ্জেস থাকলেই আমাদেরকে হাই দেয়, একটা নেশার মতো। যত চ্যালেঞ্জেস, যত ডিফিকাল্টিস থাকবে, তত বেশি জিনিসগুলো করতে ভালো লাগে। সো আমি থ্যাঙ্কস জানাতে চাই অদিতিদিকে, যে এবং পুরো ক্রিয়েটার্স যারা যারা লিখেছেন, অয়নদা, সম্রাজ্ঞী, সবাইকে, যারা যারা এত সুন্দর একটা চরিত্র আমাকে দিয়েছে, তার চারিপাশে সবকিছু মানে ভরিয়ে দিয়েছে যাতে করে মানুষ এন্টারটেন হয়, এবং আমিও একজন অ্যাক্টর হিসেবে এত কিছু মানে উপলব্ধি করতে পেরেছি, আমার এত সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে, সেটার জন্য আমি থ্যাঙ্কস জানাতে চাই। শুভশ্রী সুপারস্টার একেবারেই, এই যে মানে তকমাটা কতটা আবার চ্যালেঞ্জের কথা, চ্যালেঞ্জের সামনে দাঁড় করায়, কতটা নিজের প্রতি মানে দায়িত্ব তো অনেকটা বেড়ে গেছে, সেটা তো মানে ডেফিনেটলি সেটা তো কতটা চ্যালেঞ্জিং লাগে এই শব্দটা যখন তোমার নামের পাশে জুড়ে যায়, যখন শোনো সবাই আমরা বলি। আমি এই টাইটেলটাকে সম্মান করি, অসম্মান করি না। আমি খুবই খুশি যারা আমাকে ভালোবাসেন, যারা আমার অনুরাগীরা, তারা আমার কাজ দেখে এত বছর আমাকে ভালোবেসেছেন এবং আমাকে এই টাইটেলটা দিয়েছেন, সেটার জন্য আমি সত্যি থ্যাঙ্কফুল। কিন্তু অনেস্টলি স্পিকিং, এটার ওপরে খুব যে আমি ফোকাস করি বা এটা নিয়ে এটা আমি বিলিভ করি সেটা নয়, কারণ আমার এটা বিশ্বাস এগুলো সবই টেম্পোরারি জিনিস। আমাদের কাজটাও একটা টেম্পোরারি জিনিস। আমি পজিশনে খুব একটা বিলিভ করি না কখনো করেছি। যেটা আমার কাছে থেকে যাবে, যেটা আমার কাছে পার্মানেন্ট, সেটা হচ্ছে এই এক্সপিরিয়েন্সেসগুলো। আমরা এভরিডে কিভাবে কাজ করেছি, কিভাবে এই চরিত্রটাকে জন্ম দিয়েছি, কত প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদেরকে শুটিং করতে হয়েছে। এভরিডে যখন আমি আর অদিতিদি কথা বলেছি যে কিভাবে আমরা এটাকে অ্যাচিভ করব বা কিভাবে, মানে এই জিনিসগুলো আমার কাছে সারা জীবন থেকে যাবে। সো মানে আমার
অনেক বেশি পছন্দের জিনিস হচ্ছে মুভি মেকিং প্রসেসটা, বা একটা যখন কাজ করি সেটার প্রসেসটা আমার কাছে মানে আমার নেশার মতো। একটা চরিত্রকে জন্ম দেওয়াটা আমার কাছে নেশার মতো, সেটা আমার কাছে সারা জীবন থেকে যাবে। এই তকমাটা না থাকলেও এইগুলো তো আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। অদিতি বরাবরই নারী শক্তির জয়গান করে, এখানেও সেরকমই হতে চলেছে, হবে কিনা আমি জিজ্ঞেস করছি না। তুমি কি বলবে তোমার মতো করে যদি বলো? দেখো, নারী শক্তির জয়গান তো ডেফিনেটলি করি, কারণ আমি নিজে একজন নারী। সেটা অন্যরা না করলে তো নিজেদের কথা নিজেকে বলতেই হয়। তবে এটাও আমি বলতে চাই যে আমি শুধুমাত্র নারীদের কথা বলি এমনটাও নয়। হ্যাঁ, কারণ ওই আবার এই যে ভাগাভাগিটার জায়গা থেকে আসছি, যে যেরকম ভাবে আমরা পুরুষ শক্তির জয়গান বলে কোনো কয়েনেজ নেই, সেরকম নারী শক্তি আলাদা করতে চাই না। তবে হ্যাঁ, আমি যত বছর ধরে কাজ করছি বা যা কিছু করছি, সেখানে মহিলা চরিত্রদের একটা প্রাধান্য দেওয়ার জায়গা আছে। এবং ডেফিনেটলি আমার কাছে যে গল্পগুলো আসে, যেরকম আমার সম্রাজ্ঞীর সঙ্গেই এটা বোধহয় সিজন ধরে নিলে 5 নম্বর কাজ। তো আমি অয়নদার সাথে কাজ করছি, আমি সর্বরিদির সাথে কাজ করেছি, নীল আমার জন্য স্ক্রিপ্ট লিখেছে। তো আমি সবার সঙ্গেই যে আমার কাজ করা হয়েছে, সেখানে মহিলা চরিত্রদের আমি খুব ভালোভাবে ডিফাইন করতে পেরেছি। সেটা আমি লাকি বলবো, কারণ আমি সেই সুযোগটা পেয়েছি। অনেকেই হয়তো বলতে চান কিন্তু বলার সুযোগ থাকে না। আমি পেরেছি, বলেছি। এবং মেয়েদের তারা খুব কি বলবো, আমার মনে হয় যে দে আর ভেরি পাওয়ারফুল, মানে ফ্রম ইনসাইড। সেইটা কোথাও যদি কানেক্ট করতে পারি, কারণ আমরা তো কোনো গল্পই আশেপাশের বাইরে গিয়ে বলি না। আমাদের যে কোনো গল্পই হয় আমার আশেপাশের চেনা চরিত্র বা চেনা ঘটনা থেকে। এবং সেখানে যদি কোনো মহিলা কিছু করে থাকেন বা আমার কাজ যদি কোনোভাবে তাদেরকে আমি কানেক্ট করতে পারি কাজের মাধ্যমে, যেরকম আমার হয়েওছে, অনেকে আমাকে ফোনে জানিয়েছেন, মেসেজ করেছেন। তো আমার মনে হচ্ছে যে আমার এই কাজের মাধ্যমে তাদের আমি বোধহয় একটু শক্তিশালী করে তুলেছি। সেইটা আমাকে অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন দেয়। সে ভালো লাগে তখন, যে আচ্ছা, যদি কেউ ফোন করে বলে, দিদি তুমি এই যে তোমার কাজটা দেখলাম, দেখে মনে হয়েছে যে কেন আমি কথা বলবো না, তখন আমি গিয়ে কথা বললাম, বা এটা নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করলাম। দেখো, সবসময় তো একটা ফিকশন খুব ভেবে আমরা বানাই না। আমরা একটা ব্যবসার দিকও থাকে, সেটা ভেবে বানাই, কিন্তু সবসময় যেটা বার্তা দিতে হবে তা ভেবে বানাই না। কিন্তু তাতে না ভেবে বানালেও যদি কোনোভাবে সেটা ইনফ্লুয়েন্স করে কাউকে, তখন সেটা আমার কাছে খুব একটা বড় স্যাটিসফ্যাকশনের জায়গা। শুভশ্রী অভিনেত্রী, সঙ্গে প্রযোজক, পরিচালনার ইচ্ছা করে না? এটা সব থেকে কঠিন কাজ। কারণ একজন অভিনেত্রী শুধু তার নিজের চরিত্র নিয়ে ভাবে, শুধু তার নিজের চরিত্রটিই করতে আসে, কিন্তু একজন ডিরেক্টরের মাথায় এমনি এমনি ক্যাপ্টেন অফ দ্য শিপ তাকে বলা হয় না। মানে একটা শট হয়তো নিচ্ছে, একজন ক্যারেক্টারের ক্লোজ আপ হয়তো নিতে নিতে হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ভেবে নিচ্ছে যে এখানে আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেবো, বা এটার পরে আমি কার শটটা বসাবো সেটাও ভেবে নিচ্ছে। সো এই মাস্টার মানে টাস্কিংটা, ইটস আ ভেরি ডিফিকাল্ট জব। আমার মনে হয় না আমি সেই কাজটা করতে পারবো কখনোই। তো অদিতি আর শুভশ্রীর যুগলবন্দিতে আর কি কোনো খবর রয়েছে এর মধ্যে, বলা যাবে চুপি চুপি? আগে মানে 7th নভেম্বর হতে দাও, একদম 7th নভেম্বরের পর ডেফিনেটলি কিছু না কিছু তো হবেই। এই যে তুমি বলছিলে একেবারে অন্য ধরনের চরিত্র, এরকম চরিত্র তুমি আগে করোনি, ডেফিনেটলি এভাবে তো মানে তোমাকে আমরা দেখিনি, আরো অনেক 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 রকম ভাবে দেখেছি। তো কিছু হয় এখনো কি এটা হয় এতদিন পর, মানে কেরিয়ারের এতটা দিন পেরিয়ে আসার পর, যে বুক মানে দুঃখ এখনো করে? প্রচন্ড বেশি করে, অফকোর্স করে। কারণ দেখো, আমরা সবাই এই কাজটা করি যাতে করে প্রচুর মানুষের কাছে আমাদের কাজটা পৌঁছে যাক। এভরি ডে আমরা এত কষ্ট করে, এত অনেস্টির সাথে কাজ করি, তার একটাই কারণ যে প্রচুর সংখ্যক মানুষ যেন আমাদের কাজটা দেখে, তাতে তাদের ভালো লাগা খারাপ লাগা তারা
অবশ্যই ব্যক্ত করবে, কিন্তু যেন মানুষ দেখে। সো ভয়টা লাগে এই জন্যই এখন এত বেশি রিভিউ করে ফেলছে মানুষ। দেখো, তোমার পার্সপেক্টিভ, তোমার জীবন দর্শন একরকম হতে পারে, তোমার ভালো লাগলো না মানে আমার ভালো লাগবে না সেটা কিন্তু নয়, কিন্তু অনেক মানুষ সেটার জন্য ইনফ্লুয়েন্সড হয়ে যায়। সো আমার দর্শকদের কাছে এটাই রিকোয়েস্ট যে নিজে দেখে বিচার করুন, নিজে কাজটি দেখুন, বা ওয়েব সিরিজ হোক, সিনেমা হোক, যাই হোক, নিজে দেখুন, তারপরে ভালো লাগা খারাপ লাগা সমস্তটাই আমরা মাথা পেতে নেবো, বাট নিজে প্লিজ দেখুন। শুভশ্রীকে কখনো সক্রিয় রাজনীতিতে পাবো? আউট অফ দ্য বক্স একটা কোশ্চেন। এখনো ভাবিনি এই বিষয় নিয়ে, কারণ আমার মনে হয় রাজনীতি ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রেসপন্সিবিলিটি। সেটার পিছনে অনেক পড়াশোনা দরকার, এবং আমি মনে করি একজন মানে প্রপার এডুকেটেড ইন দ্য সেন্স যার যথেষ্ট পলিটিক্স নিয়ে জ্ঞান আছে, সেই ধরনের মানুষেরই পলিটিক্সে আসা উচিত। আমার যেহেতু খুব একটা ইন্টারেস্ট নেই পলিটিক্সে, ইন্টারেস্ট নেই মানে এটা নয় যে আমার আইডিওলজি নেই, মানে আমার কোনো মতাদর্শ নেই সেটা নয়, আমি পলিটিক্স নিয়ে কথা অবশ্যই বলতে পারি, কিন্তু পলিটিক্স করব সেরকম কোনো মানসিকতা আমার নেই। থ্যাংক ইউ সো মাচ দুজনকে। 7th নভেম্বর দর্শকের দরবারে হইচইতে আসছে অনুসন্ধান, আর সেখানে শুভশ্রীকে আপনারা দেখতে পাবেন একেবারে কি বলবো, লড়াকু জার্নালিস্ট। একেবারে সবাই, মানে দুজন একটু বলে দাও দর্শককে দেখতে। নমস্কার, 7th নভেম্বর আসছে হইচইতে অনুসন্ধান, অবশ্যই দেখবেন। শুভশ্রীকে অন্য রকমভাবে দেখতে পাবেন, এটা তো একটা বড় পাওনা। তাছাড়াও আরও নানা রকম জিনিস আছে যেগুলো এখন আমি বলে দিতে চাই না, আপনারা দেখে জানাবেন। আর যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে প্লিজ 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 দেখবেন, ভালো লাগুক খারাপ লাগুক সবটাই জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুব খুব গুরুত্বপূর্ণ, কিন্তু দেখে বলবেন। থ্যাংক ইউ। আর লড়াকু জার্নালিস্ট কি বলবেন? এটাই বলবো যে একদম নতুন, যেরকম আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে সেরকম দেখার সময় আপনাদের সবারই সেম এক্সপিরিয়েন্সটা হবে, থ্রিলড, এক্সাইটমেন্টে ভরপুর। 7th নভেম্বর থেকে সাবস্ক্রাইব করুন হইচই, আর দেখে ফেলুন অনুসন্ধান। আমি তো দেখবই, আপনারাও কিন্তু দেখবেন। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।